নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বছরের আজ চতুর্থতম দিন। যাই হোক, আপনাদের সাথে নিয়ে বেলা 1টার থেকে আজকে ব্লগটা শুরু করছি। স্নান হয়ে গেছে, কিন্তু কোনো রকম ঘরের তেমন কোনো কাজ আমার করা হয়নি। সকালে আদিত্যকে ছাড়তে যাওয়া, ওখানে কিছু নতুন টিউশন যেহেতু শুরু হয়েছে, নতুন জায়গা আর কি, নতুন টিউশন নয়, তো সেখানে গিয়ে কিছুটা সময় আমাকে বসতে হয়েছে। বাড়িতে এনে তাকে খাওয়ানো, নিজে রাত্রেবেলা কাল খেয়েছিলাম না, তো নিজে একটু খাওয়া দাওয়া, তারপর রান্না বান্না করে অনেক কাজ ফেলে রাখা হয়েছে। কাজের একটু অবহেলাও করা হয়েছিল, ভিডিও এডিটিং এর কাজ ছিল, সেগুলো করতে হয়েছে। সমস্ত কিছু সামলে উঠতে উঠতে এখন বাজে 1টা। একটু রোদে এসে দাঁড়িয়েছিলাম, ভাবলাম এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করি। তবে চলুন, এখন যাব। আদিত্যকে খাওয়ানো আছে, নিজে খাওয়ানো আছে। সবার আগে যেটা আমার কাজ, সেটা হচ্ছে আমার ছেলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করানো। সঙ্গে নিজেও যেটা দিই আমি ওকে, বাড়িতেও নিজে আমি ওকে পড়াই আর কি, তো সেটাও কমপ্লিট করাতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে ওকে আমার 2-3 ঘন্টা এখন সময় দিতে হবে। আজকের থেকে রুটিনটা একটু আমাদের চেঞ্জ হবে, তার কারণ যেহেতু ছেলে স্কুলে ভর্তি হয়ে গেছে, ওকে আমার দুপুরবেলা আনতে যাওয়া, 2 কিলোমিটার ছাড়তে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, এসে আবার ঘরের কাজবাজ করে আবার ওকে আনতে যাওয়া, নানান রকম ব্যস্ততম দিন থাকবে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন, আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটি তবে শুরু করি। বেশি কথা বলবো না। সবার আগে একটা রিকোয়েস্ট করবো আন্তরিকভাবে, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বছরের শুরুতে বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দূর থেকে। আর যেহেতু আদিত্যর বাবা বাড়িতে নেই, দুপুরবেলা ও বলে দিয়েছিল যে খাবে না, মা ছেলে খাবো জন্য প্রেশার কুকারে 2টো ভাত বসিয়েছিলাম। ভাতটা দেখছি একেবারে গলে গেছে জানেন, তার সঙ্গে হালকা হালকা ভাতের মারও রয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। ভাতের মারটা যদি এখন আমি শোকাতে যাই তাহলে, কেননা ভাতটা আরও গলে গেল, যেমনটা আছে তেমনটাই মা ছেলে এখন খেয়ে নেবো। সঙ্গে করেছিলাম হচ্ছে সয়াবিনের কারি, সয়াবিনটা একটু মাখো মাখো করে করেছিলাম। আমি আর আদিত্য দুজনে খেয়ে এই যে রোদের দিকে এসেছি। ভেবেছিলাম ছেলেটাকে রোদেই পড়াতে বসবো, কিন্তু ও কিছুতেই বসতে চাইলো না রোদের তাপের জন্য। চলুন, ওর নখগুলো দেখছি ভীষণ বড় হয়েছে। বাড়তি শুক্রবার দেখে ভাবলাম ওর নখগুলো আজকে দায়িত্ব নিয়ে আগে কেটে দিই, তারপরে হচ্ছে অন্য কথা। আর কাটতে দিচ্ছে না জানেন, বারবার বলছে মা ব্যথা করছে। আসলে নখগুলো না একটু মোটা মোটা হয়ে গেছে, তো 5 বছরে পড়ে গেছে, আগের মতন সে পাতলাও নেই। আর নখগুলো ভিজিয়ে নিলে হয়তো একটু নরম হতো, কিন্তু দেখছি ভিজিয়ে না নেওয়ার কারণে ভারী কষ্ট হচ্ছে ওর। চলুন, ঘরের ভিতরে চলে এসেছি। কিছুটা সময় রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এবার দুপুরবেলা ওকে তো পড়াতে বসেছিলাম, কিন্তু একেবারে পড়তে চাইছিল না। ভাবলাম যে রুটিনটা একটু যদি হঠাৎ করে বদলে দিই তাহলে হয়তো ঠিক হবে না। ওকে একটু শুয়ে দিই, সঙ্গে নিজেও একটু রেস্ট নিই, তারপরে উঠে বাকি সমস্ত কাজকর্মগুলো করব। বাজারটা আনাই ছিল, সেগুলোকে গুছিয়ে তোলা হয়েছিল না, তাই এখন সমস্ত সবজিগুলোকে এই যে গুছিয়ে ফ্রিজের ভিতরে রাখবো। আলুগুলোতে এত পরিমাণে ইটের গুঁড়ো দেওয়া রয়েছে, কি বলবো, হাতে লাগাচ্ছি কেমন যেন হাত পুরো বালি বালি হয়ে যাচ্ছে। আলুগুলোকে এখন রাখবো ফ্রিজে। তো যাই হোক, ফ্রিজে রাখবো বলতে ফ্রিজের যে ড্রয়ারটি থাকে তার ভিতরে রেখে দিই। তার কারণ হচ্ছে এখানে ইঁদুরের এত উৎপাত, ইঁদুরের উৎপাতের জন্য কিন্তু একেবারে ওইদিকে তাকগুলোতে রাখতে পারি না। এই ড্রয়ারের মধ্যেও মাঝে মাঝে দেখি ইঁদুর ঢুকে যায় জানেন। চলুন দেখি উজি বাজার কি কি এনেছে। আমার ঘরে এবার বা মাসকাবাড়ি বাজার খুব একটা আসেনি, তার কারণ হচ্ছে আমার মা বাবা যখন এসেছিলেন তখন সেই সময় আপনাদের দাদাভাই অনেক কিছু এনে রেখেছিল, যার কারণে এখন আমার মুদি বাজার খুব একটা আনতে হবে না। চিনি আনা হয়েছে, আর আনা হয়েছে মুসুর ডাল, চালটা একেবারে বাড়ন্ত হয়ে গেছিলো, সেই চালটা আনা হয়েছে। চলুন, এবার যেটুকু যা জিনিস হয়েছে সেগুলোকে আমি এখন কৌটা ভর্তি করে রেখে দেবো, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে রান্না করব। মুসুরির ডালটা একটু বেশি পরিমাণে আনতে বলেছিলাম, কারণ আদিত্য তো মুসুরির ডালটা এখন খাওয়ার সময়, বাচ্চাদের কিন্তু মুসুরির ডাল খাওয়া ভারী উপকার। আমি সেই জন্য প্রত্যেক দিন ওকে কিন্তু মুসুরির ডালটা দেওয়ার চেষ্টা করি। চলুন, এদিকে মুসুরির ডালটাও গুছিয়ে নিয়েছি, চালের ব্যাগটা নিয়ে গিয়ে এখন চালের ড্রামটাতে ঢেলে দিই। এদিকে আমার বাবা মা যখন এসেছিলেন
তখন সমস্ত কাপ টাপ বের করা হয়েছিল, সেগুলোকে আজকে একটু গুছিয়ে রাখবো। ধুয়ে রেখেছিলাম সকাল টাইমটাতে, সমস্ত কিছু ধুয়ে বাটির উপর থালার উপরে ভুর করে রেখেছিলাম। এখন সেগুলোকে গুছিয়ে গুছিয়ে যার যার জায়গায় তাকে আবার রেখে দেবো। আমি শোকেজে সাজানোর জন্য ভীষণ জিনিসপত্র কিনতে ভালোবাসি জানেন। অনেকের অনেক রকম নেশা থাকে না, ঘোরার নেশা, খাবার নেশা, ঘর সাজানোর নেশা। আমারও ঠিক তেমন জানেন, আমি ঘরের জিনিসপত্র কিনতে ভারী ভালোবাসি। আমাকে আপনি যদি 1 প্লেট বিরিয়ানি না দিয়ে একটা ঘরের জিনিসপত্র কিনে দেন, আমি কিন্তু সেটাতে ভারী খুশি হব। সত্যি কথা বলতে আমার ছোট্ট একটা সংসার তো, আর আমি যেহেতু ছোটোর থেকে খুব বেশি কিছু পেয়ে বড় হইনি, আমি না সংসার করতেও ভালোবাসি, সংসার সাজাতেও ভালোবাসি। আর আমি সংসারের মর্মটাও বুঝতে পারি যে সংসারের মর্ম কতখানি। কারণ যারা কষ্টে বড় হয় তারা দেখবেন সংসারের মর্মটা বা কষ্টের মর্মটা বুঝতে পারে। চলুন, এই যে এই জায়গাটা মোছা হয়েছিল না রান্না করার পরে, ভাবছি সেই জায়গাটিকে একটুবার ভালো করে মুছে নেব। আসলে কি জানে তো, কালকে রাত্রেবেলা দুধ যখন জাল করেছিলাম, উতলে দুধের ভ্যানিশের উপর পড়েছিল। তো সেটাকে আমি ভেবেছিলাম রান্নাবান্না করা হয়ে গেলে একেবারে ওটাকে মেজে ঘষে নেব। আর এত পরিমাণে পিঁপড়ের উৎপাত, এই যে দুধের সরটা এখানে পড়েছিল সেই জায়গাতে দেখছি লাল লাল গোটা পিঁপড়ে এসে ভরে গেছে, গোটাটা লাল হয়ে গেছে। আর এত পরিমাণে বিচ্ছিরি লাগছে, দেখবেন পিঁপড়ে আসলে না বড্ড ঘৃণা লাগে। আর তারপরে আদিত্য তো আছেই, ছোট মানুষ, ওকে তো আর ওই পিঁপড়ে ওঠা খাবার দাবার দেওয়া যাবে না। অনেক সময় পিঁপড়েগুলো দেখছি বেয়ে বেয়ে খাবারের ওদিকেও চলে যাচ্ছে, সেই জন্য তাড়াহুড়া করে এটাকে পরিষ্কার করে নেব, না হলে পরে আবার এখানে পিঁপড়ে এসে হাজির হবে। যখন রান্না করেছিলাম তখন পিঁপড়েগুলো বা চলে গেছিলো, সেই জন্য এখন বা পিঁপড়েগুলোকে দেখা যাচ্ছে না। যাই হোক, ওরা যদি আবার কোনো নিস্তব্ধতা পায় তখন আবার পিঁপড়েগুলো চলে আসবে। আপনাদের কাছে একটা অনুরোধ করছি আবারও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে কেউ ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু আমার পাশে থেকে যাবেন। আপনাদের কাছে একান্তভাবে এটাই আমার কিন্তু কামনা রইল, অনুরোধ রইল। আপনারা সকলে অবশ্যই একটু পাশে থাকবেন। হাতে মাত্র আর 7টা মাস সময় আছে। আপনাদের ভালোবাসার তাগিদে যদি নাকি একটুখানি নিজের পায়ে দাঁড়াতে পারি, এই ইচ্ছাতেই কিন্তু দিনের পর দিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনযাপনের। চলুন, রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে বসে পড়লাম আটাটা মাখতে। আজকে যেহেতু সন্ধ্যাবেলা আদিত্যকে পড়ানো আছে, ভাবলাম সমস্ত কাজ আগে ভাগে করে গুছিয়ে রাখলে ওর বাবা যখন আসবে 2টো রুটি শুধু করে দিলে আমার আর কোনো কাজের চাপ থাকবে না। তাই সময় হাতে যেহেতু রয়েছে, সময়টাকে কাজে লাগিয়ে আটাটাকেও মেখে রেখে দেবো। তারপরে আবার ঘরটাকে ঝাড় দেওয়াও রয়েছে, সন্ধ্যায় হতে আসলো সেই জন্য। আর এত সময় যেহেতু রয়েছে, আদিত্যও ঘুমোচ্ছে, তাই ভাবলাম সমস্ত কাজ একে একে গুছিয়ে করে ফেলি। আটাটা না, এটা যেহেতু আশীর্বাদ আটা, আপনারা লক্ষ্য করে দেখবেন একটু জলের পরিমাণটা বেশি লাগে। দেখতে মনে হচ্ছে না আটাতে বেশি জল পড়ে গেছে, একেবারে না, এটা না শুকিয়ে যাবে জানেন। ভারী একটা মানে ম্যাজিকের মতন জিনিস। আমি এত পরিমাণে জল দিচ্ছি, তারপরেও কেমন যেন জলের কমতি হচ্ছে না, জল যেন আরও প্রয়োজন। যাই বা হোক, আটাটা এদিকে আমি মাখিয়ে ঢেকে রেখে দেবো, যখন প্রয়োজন হবে তখন ওটাকে বের করে ব্যাস রুটিগুলো করে নেবো। কিছু জামা কাপড় আবার বাইরে ছিল মেলা, সেগুলোকে এখন তুলে নেব। রোদ তো গড়িয়ে, সূর্য এখন গড়িয়ে গেছে, রোদ এখন নেই, একেবারেই তাপও নেই। আদিত্যও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চোখ মুখ ধুয়ে দিয়েছি, বললাম বাবা একটুবার বাইরে দাঁড়া, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। যেহেতু আলো এখনো আছে, এই আলো থাকতে থাকতে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। পাশের ঘরের যে বাচ্চাগুলি আছে তারা তো এখন খুব একটা বেরায় না, ঠান্ডা পড়ে গেছে। রক্তিম বলে যে বাচ্চাটি, সে চলে যায় বিকালবেলা টিউশনে, আর একটা যে মেয়ে বাচ্চা আছে সে খুব একটা ঘর থেকে বেরায় না, যার জন্য আমার ছেলেরও একা একা থাকতে হয়। আর আমার ছেলে যেহেতু একটুখানি মিশুকে, ওরা খুব খেলতে যেতে চাইছিল, কিন্তু কিচ্ছু করার নেই, কেউ নেই, একা একা রয়েছে। তাই ভাবলাম ছেলেটিকে একটিবার ঘুরিয়ে নিয়ে আসবো, ওরও মনটা ভালো লাগবে আর আমারও সাথে একটু হাঁটা হয়ে যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সূর্য এখন ডুবে যাচ্ছে, তো অস্ত যাচ্ছে সূর্য এখন। আর আমরা এখন বেরিয়ে পড়েছি মা আর ছেলে একটুখানি বেড়াবার উদ্দেশ্যে। জিজ্ঞাসা করি কোন দিকেও যেতে চায়, ওকে সেই দিকেই নিয়ে যাওয়া হবে। যেতে চাইছে এইদিকে, ওকে নিয়ে যাব আমি এখন ওই পাশে। এই হচ্ছে আমাদের ভাঙাচোরা ঘর। চলো, মা আর ছেলে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরু ঘুরু করার উদ্দেশ্যে।
আর ও খুঁজছিল কি জানেন তো, হচ্ছে লজ্জাপতি ডাঁটা আর সঙ্গে অয়েল মেলনগুলো। অয়েল মেলনগুলো তো পেটে গেলে হলুদ হয়ে যায়, দেখতে ভারী মিষ্টি লাগে। বারবার ওর একই কথা, মা অয়েল মেলন কোথায়, অয়েল মেলন কোথায়। অবশেষে খুঁজেও পেয়েছিলাম জানেন, 7টা মতন পেয়েছি। হাতে দেখে কি খুশি জানেন। ওই দেখুন, বয়স্ক মানুষগুলো সকালবেলা তো বেরোতে পারে না, ওনারা মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে না আসতে পারলে কি হবে, সব ইভিনিং ওয়ার্কে কিন্তু চলে আসে। পেয়েছে, হয়তো দেখতে পেয়েছে। আমরা বাড়িতে চলে এসেছি, অয়েল বেলুন পাওয়া হয়ে গেছে, মানে ঘোরাও কমপ্লিট। এখন বাড়িতে চলে এসেছি। ছেলেকে এখন সন্ধ্যাবেলা দেবো দুধ। আমি এদিকে কিন্তু ঠাকুরকে সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছি। ছেলের জন্য দুধ গরম বেশি দিয়ে দিলাম, ওকে আগে খাইয়ে দেবো, তারপরে দেখা যাবে বাকি কাজকর্মগুলো ওকে পরে নিয়ে ভাবছি একটু পড়াতে বসবো। আজ সত্যি কথা বলতে জানেন তো, ছোটোবেলার থেকে আমরা খুব একটা গাইডে বড় হইনি, কিন্তু ওর যে বয়সটাতে ও যতটুকু শিখেছে, আমরা কিন্তু এই বয়সে কিচ্ছুই বলতে গেলে শিখতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করি আমার ছেলেকে খুব বড় অফিসার বা ইঞ্জিনিয়ার, ডাক্তার না বানাতে পারলেও একজন ভালো মানুষ যাতে হয়। অনেকেই জানেন অনেক কাজকে ছোট মনে করে। আমার হাজব্যান্ড যেহেতু ডি গ্রুপের চাকরি করে, সত্যি কথা বলতে অনেকেই ছোট মনে করে ডি গ্রুপের চাকরিটাকে। কিন্তু আমি চেষ্টা করব আমার ছেলে যেন কোনো কাজকে ছোট না মনে করে, এবং সে যেন মানুষের সঙ্গে, ছোট বড় সব মানুষের সঙ্গে, ধনী গরিব সমস্ত মানুষের সঙ্গে যেন মিশতে পারে। আমি ওকে তেমনভাবে বড় করব। আর আমি যেহেতু মাটির মানুষ, সত্যি কথা বলতে আমি যেহেতু খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করেছি, আমি জানি গরিবদের মর্মটা, গরিবরা কতটা কষ্টে থাকে বা কতটা তাদের মনের মধ্যে অহংকারহীনভাবে তারা বাঁচতে পারে এবং তারা বাঁচে। আমি সেই জন্যই আমার ছেলেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু ভিডিও দেখাই, ওকে শেখাই যে বাবা এদের সঙ্গে এইভাবে মিশবে বা এটা ওটা। আপনাদের দাদাভাইকে আজ ফোন করেছিলাম, ভারী ইচ্ছা করছিল একটুখানি চপ আর মুড়ি খাওয়ার জন্য, তাই ওকে ফোন করতে ডিউটির থেকে ফেরার পথে 2টো চপ নিয়ে এসেছিলো। আমরা বসে বসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম, ওকে পড়ালাম, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। রাত্রে শুতে যাবার আগে একটিবার এই যে পাটা এত পরিমাণে ফেটেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা এত পরিমাণে ফেটেছে, যার জন্য একটু ব্রোলিং গরম করে এই যে লাগাতে বসেছি। শুধু পা নয়, আমার হাতের আঙুলটা একটু দেখুন কি অবস্থা। যাই বা হোক, চলুন ভিডিওটি তবে আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছু মনে করবেন না, কারণ পাটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন।